চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসছে চমক। দলে ফিরছে লিটন ও হাসান মাহমুদ, বাদ পড়ছে সৌম্য সরকার। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 20 তারিখ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে বরাবরই দারুণ খেলে বাংলাদেশ। ভারত বাংলাদেশ মানে যেন এক নতুন উত্তেজনা। তাই তো এই ম্যাচ ঘিরে দুই দেশের ভক্তরা বেশ উচ্ছ্বাসিত। ইতিমধ্যে এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শক্তিমাত্রার দিক থেকে ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। তুলনামূলক তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ গড়েছে দারুণ একটি দল, যে দলে রয়েছে যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা। শূন্যতার একটি জায়গা সেটা হয়তোবা থেকেই যাবে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবাল অবসর নিলেও ওয়ানডে খেলছেন সাকিব, তবে তার বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কারণে শুধুমাত্র ব্যাটসম্যান হয়ে খেলতে হতো বাংলাদেশ দলে। তবে সেই কারণেই তাকে রাখেনি বাংলাদেশের নির্বাচকরা। তবে সবকিছু বাদ দিয়ে ভারতকে হাতে মুড়িয়া বাংলাদেশ দল বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দুটি পরিবর্তন আনতে চলেছে নির্বাচকরা। গতকাল ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছে সৌম্য সরকার, তাকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে তিনি সুস্থ আছে বলে জানা গেছে। তবে ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সঙ্গে যেতে পারেন লিটন দাস। বরাবর ভারতের বিপক্ষে দারুণ খেলেন তিনি। এছাড়াও অভিজ্ঞ একজন খেলোয়াড় রয়েছে, উইকেট কিপিং থেকে শুরু করে মাঠে ফিল্ডিং করার দারুণ অভিজ্ঞতা। এছাড়াও দলে আর এক ব্যাকআপ খেলোয়াড় হিসেবে যুক্ত হতে পারে হাসান মাহমুদ। প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আপনি কাকে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।